নমস্কার বন্ধুরা, পুরীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা তো আগের ব্লগগুলিতে দেখেছেন যে ওগুলোতে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, এটি তারই একটি অংশ। এই যে ভিডিওতে আপনারা বড় ঝিলটি দেখতে পাচ্ছেন, এটি সমুদ্র থেকেই পাশে এই ঝিলটি। এখানে আমাদের মূলত এখানে আসতে সময় লেগেছিল হাতে গোনা ৪৫ মিনিটের মতো লেগেছিল। এখানে আসার জন্য আগে থেকে বাসে আপনাদের টিকিট করে নিতে হবে। অনলাইন থেকে টিকিট বুকিং করলে তবেই আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন। তো আপনারা এটি পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন আপনাদের মর্জি মতো। তবে আমি বলবো পার্সোনাল গাড়ি করে না আসলে বাসে করে আসাটাই ভালো। এতে আসলে পরে সবার থেকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স থাকবে আর ভালোও লাগবে বেশ। তবে একটা কথা আমি বলতেই চাই, এখানে যদি আপনারা আসেন তাহলে বলবো না। যদি বোর্ডে চড়ার ইচ্ছে থাকে তাহলে বলবো একদমই আসবেন, অবশ্যই বোর্ডে চড়তে পারবেন। আমরা তো এখানে গিয়ে একদমই ঠকে গেছিলাম। আমাদের যেই কারণে নিয়ে গেছিলো সেটা তো আমরা দেখতে পাইনি, অবশ্য ঘোরাটা হয়েছিল। এখানে নাকি বড় বড় ডলফিন ফিশ দেখা যায়, তো সেই কারণে আমাদের বলেছিল এখানে দেখা যাবে, তাই কারণে নিয়ে এসেছিল। পুরোটাই ভুল কথা, এখানে কোনো ডলফিন ফিশ দেখা যায় না, ওটা হচ্ছে ভাগ্যের খেলা, যার যখন দেখতে পাবে সে তখন দেখতে পাবে। তা তো গিয়ে পুরোটাই ঠকে গেছিলাম, আমরা একটুও ডলফিন দেখতে পাইনি। ওখানে গিয়ে আপনাদের ফটোশ্যুট করতে খুব ভালো লাগবে। ওয়েদারটা খুব সুন্দর ছিল আর চারিদিকে জলে একদম ভীষণ সুন্দর ছিল। আপনারা যে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো, এটি হলো লাল কাঁকড়া সমুদ্রের। কেটের ভিতরে কতগুলি লাল কাঁকড়া আটকে নিয়ে এসে আমাদের এগুলোই দেখিয়েছিল, এছাড়া আর কিছুই না। আমি বলবো ওইখানে যাওয়াটা পুরো বেকার, আপনারা টাকা খরচা করে একদমই আসবেন না। এখন যেই আপনারা ঝিনুকগুলি দেখছেন, ওনারা আমাদেরকে ভেঙে ভেঙে এর মধ্যে থেকে পাথর বের করে দেখাচ্ছিল। এগুলো পাথর ভেঙে দেখানোর পরে এই পাথরটি এটাই বেরিয়েছিল। ঝিনুক দিয়ে পাথর বের করে দেখার সবার সৌভাগ্যে হয় না, তবে আমাদের হয়েছিল। যে ঝিনুকগুলি দেখতে পাচ্ছেন এটা দিয়েও পাথর বেরিয়েছিল। ওই পাথরটি ছিল মুক্তার পাথর আর এটা হচ্ছে বলছিল ক্রিস্টাল পাথর। সামনে ভেঙে ভেঙে এরকম করে দেখাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। সামনের উপরে প্রথমবার দেখছিলাম, অনেকে তো নিয়েও নিচ্ছিল, সামনাসামনি ওনার বিক্রিও হয়ে যাচ্ছিল। আর উনি একটা কাঠের সাহায্যে এটা আমাদেরকে ভেঙেও দেখাচ্ছিল যে এটা ভাঙে না। ওই পাথরগুলোর ভেতরে অনেক কালারিং পাথরও বেরিয়েছিল, একটা লাল বেরিয়েছিল আর একটা গ্রিন কালার বেরিয়েছিল। মুক্ত যেটা বেরিয়েছিল সেটার ভিডিও করা বারণ ছিল, তো এটার ভিডিও করা বারণ ছিল না, এটা আপনাদের সামনে অরিজিনালি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ওই দেখুন খুলেছে, এই দেখুন বেরিয়ে গেছে। এটা বেরিয়েছিল লাল। সামনের উপরে এরকম পাথর বেরোচ্ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল, অরিজিনাল চোখের সামনে দেখছিলাম। ওই যে বললাম আপনাদের লালটাও বেরিয়েছিল, এই দেখুন এই যে লাল পাথরটাও একজনে নিয়েছিল। ভাঙার পরে আরেকটি গ্রিন কালার বেরিয়েছিল, সেটাও আপনাদেরকে দেখাবো। যে ঝিনুকটা ভাঙলো এটা দিয়েও বেরিয়েছিল, এটা দিয়ে বেরিয়েছিল সেই গ্রিন কালারটা। সামনাসামনি এরকম পাথর ভাঙা দেখে পাথর বের করা আমার খুবই ভালো লাগছিল। প্রথমবার দেখলাম এরকম ঝিনুক থেকে পাথর বের করা, তো বেশ সুন্দরই লাগছিল। পাথরটি ছিল গ্রিন কালারও না, পিত্ত কালারের মতন ছিল, কোনটা ঠিক মাছের পিত্তটা হয় না তেমন। পরে আমাদের ছেড়ে দিয়েছিল এই পাড়ে, এই সমুদ্রের পাড়ে ছেড়ে দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। সমুদ্রের পাড়টা দেখতে বেশ ভালো লাগছিল, জলটা খুব সুন্দর। আর এখানে তো যেন ছোট ছোট কাঁকড়াগুলো ঠিক সমুদ্রের ঢেউয়ে এসে পাড়ে উঠে আসছিল। লাল কাঁকড়া দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে আমাদের খানিকক্ষণ সময় দিয়েছিল, তো এখানে একটু কিছু সময় বসে টসে ঘুরে ফিরে বসেছিলাম। আমার মনে হয় পুরীর থেকে এখানের ঢেউটা বেশ সুন্দর, তবে এখানে স্নান করা যায় না, বালি জলের সাথে প্রচুর পরিমাণে বালি ভেসে উঠে আসে। চারিদিকটা যেন নীল কালার ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। ওখানে আমরা একটা দোকানের মধ্যে বসে একটু ঝালমুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম। এখানে ঘুরতে এলে আপনারা ঝালমুড়ি ছাড়া আর কিছুই পাবেন না।
যদিও বা এখানে ভাত পাওয়া যায়, তবে আপনাদের ওয়েট করতে হবে আর অর্ডার দিয়ে সেটা কিছুক্ষণ পরে আপনাদের রেডি করে দেবে। এর থেকে ভালো আপনারা কিছু খাবার ব্যাগে করে নিয়ে আসাটাই বেশি ভালো হয়। আর হ্যাঁ, আপনাদের সাথে যদি কোনো ছোট বেবি থাকে অবশ্যই কিছু খাবার আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন। এখানে কোনো রকম কোনো কিছু পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটা আপনারা বাস থেকে নেমে আপনারা যাওয়ার সময়ই অর্ডার করে দিয়ে তারপরে ফেরার পথে ওটাই আপনাদের খেতে হবে। তবে আসি, কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে।